জমি কেনাবেচা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে লক্ষ্মীপুরের এসডিওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা সরকারি নিয়ম অনুসারে জমি কেনাবেচা সংক্রান্ত অনুমতি নিতে হয় লক্ষ্মীপুরের এসডিওর কাছ থেকে। ক্রেতা ও বিক্রেতা উভয়কেই জমি কেনাবেচার জন্য এসডিওর কাছে আবেদন করতে হয় প্রথমে। এরপরেই সেটেলমেন্টের কাছে আবেদনকারীর বৈধতার সালিজারি চেয়ে অনুমতি দেন এসডিও। কিন্তু রহস্যজনকভাবে লক্ষ্মীপুরের এসবের গুরুত্ব নেই। ঠিক কী হয়েছে যে কারণে এই বিষয়টিকে নিয়ে কানাঘোষা শুরু হয়েছে গোটা মহকুমা জুড়ে? খবর অনুসারে লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত কনকপুরের তৃতীয় খণ্ডের বাসিন্দা প্রয়াত আহমেদ আলী বড় ভূঁইয়ায় রয়েছেন 4 জন ছেলেমেয়ে। তারা হলেন হুসেন আরা বেগম, শাহানারা বেগম বড় ভূঁইয়া, নজরুল ইসলাম বড় ভূঁইয়া, কমরুল ইসলাম বড় ভূঁইয়া। আহমদ আলী জীবিত থাকাকালীন তার ছেলে মেয়েদের মৌখিকভাবে সম্পত্তির ভাগ বাটোয়ারা করে দেন, কিন্তু 2014 সালে নজরুল তার ভাগের অংশ কৌশর আহমেদ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পরবর্তীতে তার ভাই বোনদের জমির কিছু অংশ নজরুল সরকারি অনুমতি নিয়ে কৈশোরের কাছেই বিক্রি করে দেন। আর এই নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে আহমেদ আলীর যখন 4 ছেলে মেয়ে রয়েছেন, তাহলে শুধু বিক্রেতা নজরুল এবং ক্রেতা কৌশলের আবেদন লক্ষ্মীপুরের সেটেলমেন্টকে কিভাবে জমি কেনা বেচার অনুমতি দিলেন এসডিও? এর সঠিক তদন্ত চাইছেন নজরুলের বোন হুসেন আরা বেগম বড় ভূঁইয়া। প্রশ্ন হলো, এর তদন্ত হবে কি? কারণ লক্ষ্মীপুর সেটেলমেন্টের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন জমি নিয়ে কেলেঙ্কারির অভিযোগ উঠছিল, কিন্তু এ ব্যাপারে কোনো তদন্ত হয়নি আজও। তবে তদন্ত হলে লক্ষ্মীপুরে শত শত বিঘা জমি কেলেঙ্কারিতে সরকারি আধিকারিক থেকে শুরু করে বহু রাঘব বোয়ালের নাম যে প্রকাশ্যে আসবে মহকুমা জুড়ে, এ নিয়ে আমজনতার গুঞ্জনই বিশেষ বিষয়টিকে স্পষ্ট করে তুলেছে। এবার চলুন শোনা যাক হোসেন আরা বেগম বড় ভূঁইয়া ঠিক কী অভিযোগ করছেন তার ভাই নজরুলের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। আমরা জমিয়া দখল করি না, আমরা আপন বা ইয়ে কেলেঙ্কারি করিয়া চুরি করিয়া আমরা অংশটাকে 2 কাটা বেশি রয়েছে কৌশল আহমদের বাসা, তার অংশ 14 ইংরাজি বিক্রি করিয়া হয়ে গেছে। এখন বলবুর লুকাইয়া চুরি করিয়া কৌশলে লইছে চুরি করিয়া আর হে বিক্রি করিয়া কৌশল আহমদের কাছে বিক্রি করিয়া আমরা জানি না, কিচ্ছু জানি না। নজরুল ইসলামের ছেলে আর হে আইয়া কীরকম মাপজুপ করিয়া আমরা ভিতর বাসার থাকি, মাপজুপ করিয়া করে মাংস খবর ভালো মাংস দিয়া ও আমরা আইছি আইয়া আমরা হালকে বেড়া দিছি। আমরা শুনে কৌশল আহমদে কইছি তুমি আমার খুঁটি এখানে তুলো, তুমি আমার খুঁটি তুলিও না, খুব খারাপ হইব, আমার খুঁটি তুলিও না, রাখো জায়গাটা রাখো না। হে মানছে না, না মানিয়া হে বলপূর্বক আমাদের দেখা চাকরি করিয়াও কইছে তুমি এখান থাকি যাও, তোমার কিছু নাই নো কইয়া আমার দেখা চাকরি করে আমার সব উঠাইছে। আমার বেড়াটা উঠাইলো, তারা বলপূর্বক করিয়া বেড়াটা উঠাইছে। আমি কইছি আমার বেড়া উঠাইলো, তারা ভাঙ্গিয়া চুরিয়া ভূমি কেলেঙ্কারি। এটা আজিরুদ্দিন চৌধুরী হে হইলো ভূমি কেলেঙ্কারি ঘটনা করে মরিব 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 হে তার বাসা খোলাই দিই। আর শিলচর থাকি একজন আনতে লোকালের থাকি আমরা জানি না, দালাল শিলচর থাকি হে চাকরি করে ওই দিকটা পিডাব্লিউডি রাস্তা যে বড় গাড়ি দিতে করেন হে চাকরি করে পিডাব্লিউডি রবিজুল লস্কর। হে আইসে কর্মপুর আইয়া লুকাইয়া সিগনেচার সাক্ষী দিয়া গেছে গিয়া সাক্ষী দিয়া গেছে। এখন বিলো জমিন বিকে যাতে সিগনেচার থেকে আইয়া সাক্ষী দেওয়া যায়। ভাই বোনের মধ্যে কোনো সিগনেচার নেওয়া হয়েছে না বা আমরা রেজিকা নিয়ে হয়েছে না। সেটেলমেন্টের লগে কেলেঙ্কারি করছে মরিবে মরিবে আরো বহু ঘটনা করে চুরি করে দালালি করে ভূমি কেলেঙ্কারি করে।